নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ বসন্ত পঞ্চমী, বাগদেবীর আরাধনায় সকলে ব্রতী। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী পালন। শুনানির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। মগরাতে বিজেপির মিছিলে উত্তপ্ত পরিস্থিতি। আশা কর্মীদের বিক্ষোভ ও মিছিল। বার্নপুরে শতবর্ষ উদযাপন। দিল্লি থেকে কলকাতায় পৌঁছালেন ইডির অধিকর্তা। বিড়লা প্ল্যানেটোরিয়ামে ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত। বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ বসন্ত পঞ্চমী, বাগদেবীর আরাধনায় সকলে ব্রতী। আজ বিদ্যা, জ্ঞান ও সৃষ্টিশীলতার দেবী মা সরস্বতীর পবিত্র পুজো। এই শুভ লগ্নে আপনাদের সকলকে গ্লোব টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। শ্বেত শুভ্র বসনা, বিনা পানি জ্ঞানের আলোয় উদ্ভাসিত মা সরস্বতী শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ধারাকে যিনি আলোকিত করে চলেছেন যুগ যুগ ধরে, আজ সেই জ্ঞানের দেবীর চরণে শ্রদ্ধা জানাতে গ্লোব টিভির উদ্যোগে আয়োজিত হয়েছে এই বিশেষ সরস্বতী পুজো। এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। আসুন এই পবিত্র দিনে আমরা সকলে মিলিত হয়ে প্রার্থনা করি মা সরস্বতী যেন আমাদের জীবনে জ্ঞানের আলো, শুভ বুদ্ধি ও মানবিকতা প্রদান করেন। গ্লোব টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। মা সরস্বতীর আশীর্বাদে সকলের জীবন হোক আলোকিত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী পালন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা ময়দানে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ময়দানে পালিত হচ্ছে জন্মজয়ন্তী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শুনানির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। শুনানির প্রতিবাদে স্বরূপনগরে বিডিও অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ল স্বরূপনগর। বুধবার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, এসআইআর সঠিক নিয়ম মেনে করা হচ্ছে না, বৈধ ভোটারদের নাম অকারণে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে দিনের পর দিন হেয়ারিংয়ের নামে হয়রানিও করা হচ্ছে। স্বরূপনগর ব্লকের তৃণমূল নেতা আব্দুল ওয়াহাবের নেতৃত্বে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল, জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, পূর্তের কর্মদক্ষ মল্লিকা গোস্বামী, তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ইমরান হোসেন সহ ব্লক নেতৃত্ব শেখর দাস ও স্বরূপনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস ও তৃণমূলের একাধিক নেতৃত্ব। আমাদের এখানে যে আজকে যে ইলেকশন কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডকে মান্যতা দিচ্ছে না, তারা আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, তাদের বাবা মায়ের যে লিঙ্ক আছে সেই লিঙ্ককে মান্যতা দিচ্ছে না। আমরা তার বিরুদ্ধেই কথা বলার জন্য এখানে এসেছি। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌমাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মগরাতে বিজেপির মিছিলে উত্তপ্ত পরিস্থিতি। মগরাগঞ্জের মোড় থেকে বিজেপির একটি মিছিল শুরু হয়ে মগরা থানার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলটি থানার সামনে পৌঁছাতে পুলিশ ব্যারিকেড করে পথ আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও শুরু হয়। ঘটনার জেরে বর্তমানে মগরা থানা ঘিরে বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মীরা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখাও হচ্ছে। যার জেরে আজকে আমাদের স্থানীয় মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস আক্রান্ত হয়েছে, আহত হয়েছে। তাকে নিয়ে যখন হাসপাতালে আসছিলাম সেই সময়ও আমার গাড়িতে যেভাবে রুনা খাতুন হামলা চালিয়েছে, এর আমরা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে রুনা খাতুনকে গ্রেপ্তার করুক, নচেত আমরা পুরো বলাগড় থানা ঘেরাও করব।
হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। আশা কর্মীদের বিক্ষোভ ও মিছিল। আশা কর্মীদের ধিক্কার মিছিল উলুবেড়িয়ায় চলছে। গত 23শে ডিসেম্বর থেকে ভাতা বৃদ্ধি ও সহ গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিমবঙ্গে আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে লাগাতার কর্মবিরতির সঙ্গে বিভিন্ন কর্মসূচির বীরত্বের পালন করছেন। কোনো আশাকর্মী কর্মরত অবস্থায় মৃত্যু হলে তার রিটায়ারমেন্ট বেনিফিটের 5 লক্ষ টাকা তাকে তার পরিবারকে দিতে হবে। আর একটা আশারা যে সমস্ত দীর্ঘদিন ধরে বকেয়া কাজের টাকা বকেয়া রয়েছে তাদের অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বিশেষত গতকাল প্রশাসনিক সমস্ত ধরনের চূড়ান্ত বাধা সত্ত্বেও যে ঐতিহাসিক গৌরবময় লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমস্ত পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছেন। গতকালের বর্বর পুলিশি হয়রানির প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ বৃহস্পতিবার উলুবেড়িয়া স্টেশনে দুপুর 2টায় হাওড়া গ্রামীণ জেলার সমস্ত আশা কর্মীরা জমায়েত হয়ে একটি সুসজ্জিত মিছিল সংগঠিত করে। স্টেশনে এসে উঠতে তাদেরকে ঘিরে সেখানে আটকানো হয়েছিল। অনেক আশা কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বাস ভাড়া করে যারা এসেছে নানা রকম ভাবে শারীরিক ভাবে হ্যাকেল করা হয়েছে, শারীরিক মানসিক বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। বার্নপুরে শতবর্ষ উদযাপন। আসানসোলের বার্নপুর বয়েজ হাই স্কুল, বার্নপুর গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা শুক্রবার স্কুল চত্বরে শতবর্ষ উদযাপন করলেন। কেক কেটে আনন্দের সঙ্গে স্মৃতিচারণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও প্রাক্তনী ছাত্র তথা পুরো প্রতিনিধি অশোক রুদ্র সহ অনেকেই। আমাদের এখানে পড়াশুনোর পাশাপাশি পেছনে একটা লেদ মেশিন, একটা কারখানার মতো ছিল, ওখানে হাতে কলমে কাজও শেখানো হতো। প্রচুর অনেক কিছু মানে মাল্টিপারপাস এখানে ফাংশন ছিল। স্যারদেরকে মনে পড়ছে সব স্যারদের মুখগুলো। তো সেই স্কুলে যদি আজকে বন্ধ হয়ে যায় এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছু নেই। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও উপলক্ষে বার্নপুর বয়েজ ও গার্লস হাই স্কুল বাঁচাও মঞ্চের প্রাক্তনীরা ভারতী ভবন সংলগ্ন নেতাজির মূর্তির সামনে ইসকো কর্তৃপক্ষরা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে আসার সময় তারা প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে ইসকো কর্তৃপক্ষের আধিকারিকদের হাতে গোলাপ ফুল দিয়ে আবেদন জানান স্কুলগুলি যেন বন্ধ না করা হয় বা বেসরকারীকরণ না করা হয়, কারণ এই স্কুলগুলিতে নিম্নবিত্ত পরিবারের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিগত কয়েক বছর ধরে বাংলা মিডিয়ামটা বার্নপুর বয়েজ স্কুল থেকে উঠিয়ে দিয়েছে। এখন শুধু হিন্দি মিডিয়াম বেঁচে আছে। এমন নয় যে স্টুডেন্ট নেই, এখনও 700 থেকে 750 উপরে স্টুডেন্ট আছে। এই সমস্ত স্কুলে বার্নপুর বয়েজ এবং গার্লস এই সমস্ত স্কুলে ইসকোর যারা কন্ট্রাক্টর লেবার তাদের যে ছেলেমেয়েরা পড়ে তাদের অ্যানুয়াল ফিস মাত্র 80 টাকা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দিল্লি থেকে কলকাতায় পৌঁছালেন ইডির অধিকর্তা। দিল্লি থেকে কলকাতায় পৌঁছালেন ইডির অধিকর্তা রাহুল নবীন। তার সঙ্গে তদন্তকারী সংস্থার কয়েকজন আইনজীবী এবং কর্তা রয়েছেন। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী অফিসার, আইনজীবী এবং আঞ্চলিক আয়কর দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন অধিকর্তা। কয়লা পাচার মামলায় তল্লাশির দায়িত্বে থাকা অফিসার এবং ওই মামলার আইনজীবীদের সঙ্গেও বিশেষ বৈঠক হতে পারে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিড়লা প্ল্যানেটোরিয়ামে ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত। 21শে জানুয়ারি কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে মহা সমারোহের সঙ্গে প্রকাশিত হয়ে গেল অনন্যা ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা। ম্যাগাজিনের কভার পেজে আসতে খুব ভালো লাগে অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম নট আউট অফ দ্য বক্স। আমার এটা ভালো লাগছে যে হ্যাঁ ম্যাগাজিনের কভার পেজে আছি আমি। আর আমি ধন্যবাদ দেব সায়ন্তনী আর অনির্বাণকে ফর টেকিং দিস ইনিশিয়েটিভ ডেফিনেটলি। এই দিনে এই ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জি, আইনজীবী মিতা ব্যানার্জি, গুডেস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোমা চক্রবর্তী ও ঝর্ণা ভট্টাচার্য। অ্যাওয়ারনেস দরকার, কারণ অ্যাওয়ারনেস না হলে ক্রাইম আটকাবে না। ক্রাইম আটকানোর জন্য আগে ক্রাইম সম্বন্ধে জানার দরকার, নাহলে অনেক ক্ষেত্রে এটা হয় আমরা নিজেরাই বুঝি না আমাদের সঙ্গে কি ক্রাইম হচ্ছে। তো অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমেই ক্রাইমটা কমবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী ডক্টর সুবিমল দাস, বিশিষ্ট সমাজসেবী আশুতোষ মজুমদার, রাজ জ্যোতিষী অনিমেষ শাস্ত্রী, বিখ্যাত ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, বিখ্যাত ডার্মাটোলজিস্ট সায়ন্তন দাস, স্পিরিচুয়াল হিলার রূপাম গুপ্ত
এর পাশাপাশি এদিন ওম বিঘ্নেশ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের তরফ থেকে সাইবার ক্রাইম এবং থ্যালাসেমিয়া নিয়ে একটি অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত হলো একই সভাঘরে। আমাদের যখন আমরা পাস করছি তখনও ওই সময়টা ডিজিটাল বিষয়টা এসছে। আপনি যতই আপনার হার্ড ডিস্কে রেখে দিন, শেষমেশ কিন্তু মনে রাখার জন্য, বিষয়টা জানার জন্য বইটা পড়তে হবে। তাহলে পরিবর্তন বলে একটা ম্যাগাজিন বেরোবে, তারা একটা মেয়েদের ম্যাগাজিন বের করেছেন। সেখানে বহু প্রতিষ্ঠিত স্ট্রাগলার মেয়েদের উৎসাহিত করার জন্য অনেক প্রতিষ্ঠিত সাকসেস মহিলা সাফল্য পেয়েছে লাইফে, তাদের জীবন কাহিনী। দীপঙ্কর পাল বলে একটা ভদ্রলোককে দেখতাম। সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক সেমিনার বিশিষ্ট বক্তা হিসাবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট আইনজীবী মিতা ব্যানার্জি, বিশিষ্ট লেখক সাইয়াদ হাসমত জালান, আইনজীবী এবং সাইবার বিশেষজ্ঞ রাজস্বী রায়চৌধুরী এবং থ্যালাসেমিয়া নিয়ে যারা সচেতন করলেন তারা হলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। अगेन এমন একটা জিনিস যেটা যে নিউট্রিশন খারাপ হওয়ার জন্য যে জিনিসটা হচ্ছে তা কিন্তু নয়, এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার এবং যেটা আমাদের সিন্স বার্থ এটা কিন্তু থাকতেই পারে। বাট তাই বলে এই নয় যে নিউট্রিশন সেখানে হেল্প করে না। নিউট্রিশন ডেফিনেটলি এখানে একটা বড় রোল প্লে করে, যার মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফোলেট, ভিটামিন B12 এই ধরনের বিশেষ ভাইটামিনস এবং মিনারেলসের ইনকর্পোরেশন আমরা একটা হেলদি ইটিং প্র্যাকটিসে ডেফিনেটলি রাখতে বলি। শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র যেমন পড়া উচিত, সেরকম এই প্রজন্মের লেখক লেখিকাদের লেখাও পড়া উচিত। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে, কিন্তু খারাপটাও খারাপ বলা এবং পড়ে বলা, সমালোচনা করাটাও কিন্তু হেলদি হতে পারে। গুডেস হাসপাতালে কর্ণধার সোমা চক্রবর্তী এবং ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট শ্রেয়সী ভৌমিক প্রমুখ এই সমগ্র অনুষ্ঠানটিকে ঘিরে বসেছিল চাঁদের হাট। প্রত্যেকটা ফ্যামিলিতে স্পিরিচুয়াল হিলার দরকার আজকালকার দিনে, কারণ এত ডিপ্রেশন, এত রোগ ব্যাধি বেড়ে গেছে। স্পিরিচুয়াল হিলিং হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট, যেটা উইদাউট মেডিসিন থ্রু অনেক কিছু প্রবলেমকে সলভ করা যায়। তো সেই জিনিস নিয়েই কাজ করা এবং সেই জিনিস নিয়ে ছোট্ট ওই ম্যাগাজিনে আমার একটা ছোট লেখা আছে, তো প্লিজ সবাই পড়বেন। আজকালকার দিনে বই পড়াটা পুরোপুরি উঠে গেছে, তো এইরকম ধরনের একদম ইনোভেটিভ একটা প্রচেষ্টা যেটা টাইমস গ্রুপ করছে, সেটার মাধ্যমে আশা রাখবো যে প্রত্যেকটা স্টুডেন্ট এরকম বই পড়বে, আমরা সমাজকে আরো জাগ্রত করব। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপ। 22 গজেও ভারত বিদ্বেষ, ইউনূস সরকারের চাপে বিশ্বকাপেও নেই বাংলাদেশ। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। ভারতের বিশ্বকাপ খেলতে হবে বলে কালই জানায় ICCI। এবার কি কঠোর শাস্তির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট? ICCর চরম শাস্তির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। ইউনূস সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপে না বাংলাদেশের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গ জুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া? শীত কি আরও জাঁকিয়ে বসবে নাকি মিলবে খানিকটা স্বস্তি? এক নজরে দেখে নিই রাজ্যের আজকের আবহাওয়ার খবর। শুক্রবার ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়ার মোটের ওপর মৃদু, শুষ্ক এবং আরামদায়ক থাকারই সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমতল অঞ্চল প্রায় সর্বত্রই আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।